হানাহানি, যার অন্যতম কারণ হিসেবে কিছু মানুষ বেছে নিয়েছে ধর্মকে। ভুলতে বসেছে প্রজন্মের পর প্রজন্ম লালিত একে অপরের সহযোগিতায় টিকে থাকার ইতিহাস। ঈশ্বর চিন্তার ধরনকে প্রাধান্য দিতে গিয়ে ঈশ্বরকেই ভুলতে বসেছে। ঈশ্বর চিন্তা, যা আমরা পুজোর মাধ্যমে প্রকাশ করি, তাতে জাত পাত, উচ্চ নীচ বা মনুষ্য রচিত ধর্মের স্থান অত্যন্ত গৌণ। মুখ্য হল সমর্পণ, পরম শক্তির কাছে নিজেকে উজাড় করা বিনম্র এক যাপন। তেমনই এক উৎসর্গিত জীবনের ছবি কবি এঁকেছেন তার নদীর পূজা কাব্য। আমরা সেই কাব্যেরই কিছুটা অংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। কাব্যের পটভূমি মগধ রাজ বিম্বিসারের রাজপ্রাসাদ। দেখুন পূজার দিন। বিন্দুসার নমিয়া বুদ্ধে মাহিয়া লইলা পাদ নখ কলা তার।
প্রাসাদ কাননে তাহারই উপরে রচিল যতনে অতি অপরূপ শিলাময় স্তূপ শিল্প শোভার সার। সন্ধ্যা বেলায় সূচিবাস পরি রাজবধূ রাজবালা আশিকল ফুল সাজায় ডালায় স্তূপ পদমূলে সোনার থালায় আপনার হাতে দিতেন জ্বালায় কনক প্রদীপ মালা। রাজা হল যবে পিতার আসনে আসি পিতার ধর্ম শোকের স্রোতে মুছিল ফেরিল রাজপুরী হতে সকিল যজ্ঞ অনর আলোতে বৌদ্ধ শাস্ত্র রাশি। বেদ ব্রাহ্মণ রাজা ছাড়া কিছু নাই হবে পূজা করিবা। এই কটি কথা যেন মনে সার, ভুলিলে বিপদ হবে। শারদ দিবা অবসান শ্রীমতী নামে সে দাসী পূর্ণ শীতল শরীর নাহিয়া পুষ্প প্রদীপ থালায় বাহিয়া রাজ মহিষীর চরণে চাহিয়া নীরবে দাঁড়ালো আসি। শিখরী সখায় মহিষী কহিলা, এ কথা না কি বলে অজাত শত্রু করেছে রটনা, স্তূপে যে করিবে অর্ঘ রচনা, সুরের উপরে বলিবে সেজনা, অথবা নির্বাসনে সেথা হতে ফিরি গেল চলি ধীরে
বধূ অমিতার ঘরে সম্মুখে রাখিয়া স্বর্ণ মুকুর বাঁধিতেছিল সে দীর্ঘ চিকুর, আঁকিতেছিল সে যত্নে সিঁদুর সীমান্ত সীমা পরে। শ্রীমতীর হেরি বাকি গেল লেখা, কাঁপি গেল তার হাত, কহিল অমত, কি সাহস বলে এনেছিস পূজা, এখনই যা চলে। কে কোথা দেখিবে, ঘটিবে তাহলে ভীষণ বিপদপাত। অস্ত রবির রশ্মি আভায় খোলা জানালার ধারে কুমারী শুক্লা বসে একাকিনী পড়িতে নিরত কাব্য কাহিনী। চমকে উঠিল শুনি কিঙ্কিণী, চাহিয়া দেখিল দ্বারে। শ্রীমতীর হেরে পুঁথি রাখি ঘুমে দ্রুত পদে গেল কাছে, কহে সাবধানে তার কানে কানে, রাজার আদেশ আজ কি না জানে, এমন করে কি মরণের পরে ছুটিয়া চলিতে আছে। চিনি সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। দ্বার হতে দ্বারে ফিরিল শ্রীমতী, লইয়া অর্ঘ্য থালি। হে পুরবাসিনী, সবে ডাকি কয় হয়েছে প্রভুর পূজার সময়। শুনি ঘরে ঘরে কেহ পায় ভয়, কেহ দেয় তারে গালি। দিবসের শেষ আলোক মিলালো নগর সৌধ পরে, পথ জনহীন আধারে বিলীন, কল কোলাহল হয়ে এলো ক্ষীণ। আরতি ঘণ্টা ধ্বনিল প্রাচীন রাজ দেবালয় ঘরে। স্বচ্ছ তিমিরে তারা অগণ্য জলে, সিংহ দুয়ারে বাজিল বিষাণ, বন্দিরা ধরে সন্ধ্যার তান। মন্ত্রণা সভা হল সমাধান, দাঁড়ি ফুকারিয়া বলে। এমন সময় ফিরিলা চমকি প্রাসাদে প্রহরী যত, রাজার বিজন কানন মাঝারে, স্তূপ পদমূলে গহন আধারে। জ্বলিতেছে কেন যেন সারে সারে প্রদীপ মালার মতো, আমার সকল দেহে কৃপানে পুররক্ষক তখনই ছুটিয়া আসি, শুধালো কে তুই ওরে দুর্মতি, মরিবার তরে করিস আরতি। মধুর কণ্ঠে শুনিল শ্রীমতী, আমি বুদ্ধের দাসী।
সেদিন শুভ্র পাষাণ ফলকে পড়িল রক্ত লিখা, সেদিন শারদ স্বচ্ছ নিশীথে প্রাসাদ কাননে নীরবে নিভৃতে স্তূপ পদমূলে নিবিল চকিতে শেষ আরতের শিখা। আপনাদের সামনে নিবেদিত হল পূজারী। পরিবেশনায় আলিওয়ারের দশভূজা সাংস্কৃতিক গোষ্ঠী। বিভিন্ন চরিত্রে ছিলেন অজাতশত্রু মুনমুন, রাজমহিষী মিতালি, রাজবধূ রুমিতা, রাজকুমারী রাখি, পুররক্ষক টুপাই, বুদ্ধ অমৃতা আর শ্রীমতী মিঠু। ভাষ্য পাঠে ডোনা, মৃত্যু ভাবনা ও প্রশিক্ষণে জয়দেব, সহযোগী প্রশিক্ষণ সোনালী, বিষয় চয়নে জয়া, মহড়া সহায়তায় প্রমিতশ্রী, অন্যান্য সহযোগিতায় আমি শ্রাবন্তী। নমস্কার।